নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামী দিন মার্কেটটা কেমন থাকতে পারে, অর্থাৎ সোমবারের মার্কেটটা। কিছু কিছু লেভেল নিফটি এবং ব্যাংক নিফটিতে আপনাদের সাথে শেয়ার করব, যে লেভেলগুলো আপনাদের সাথে আমি প্রায় শেয়ার করি। তো সেই লেভেল আপনাদের সাথে শেয়ার করব। তো আর একটা সেক্টর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেবির গাইডলাইন অনুযায়ী কোন স্টকের নাম আমি আপনাদের সামনে নিতে পারবো না, কিন্তু একটা সেক্টর অ্যানালাইসিস করা যায়, যেটা হচ্ছে জিএসটি নতুন যে স্ল্যাবটা এসছে সেই স্ল্যাবে কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত সন্দেহ আছে। যে জিনিসটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, যে ব্যাপারটা আছে আগে, যে ইনপুট ট্যাক্স ট্যাক্স ক্রেডিট, যেটা আমরা যে দামটা দিয়ে কিনতাম সেটা উইথ ইনপুট ট্যাক্স ক্রেডিট, কিন্তু এখন অনেক বিষয়গুলো আসছে সেগুলো হচ্ছে উইদাউট ইনপুট ট্যাক্স ক্রেডিট 5% করে আমি একটা স্ল্যাব দেখলাম। তো যাই হোক, সেই কারণে একটুখানি ক্ল্যারিটি নিয়ে বুঝতে হবে যে আগামী দিনে আদেও এই জিএসটির যে স্ল্যাব ছোট করা হয়েছে তাতে আমাদের কোনো প্রফিট বা আমাদের কোনো লাভ হবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহের ব্যাপার থাকতে পারে। তো যাই হোক, অ্যাকর্ডিংলি সেইভাবেই দেখবো। আমি আপনাদের জিএসটির বিষয়ে পুরো ডিটেল অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো যাই হোক, আমরা আগামী দিনে মার্কেটটা দেখবো এবং তার সাথে সাথে একটা সেক্টর অ্যানালাইসিস করছি, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল যে সেক্টর গুলো আছে সেইগুলোর দিকে নজর বানিয়ে রাখা যায়। আর অটো সেক্টর তো জানেনই, জিএসটির এই মানে পার্সেন্টেজ কমায় অটো সেক্টর দৌড় লাগিয়েছে। প্রায় মারুতি সুজুকি 1.59%, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা 2.29% দৌড় লাগিয়েছে লাস্ট দিনে। আর আইচার মোটর 2.42% দৌড় লাগিয়েছে লাস্ট দিনে। ঠিক আছে। তো টপ গেনার তো আপাতত মোটর সেক্টর গুলোই দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে কি, আপনি যদি ফিনান্সিয়াল বিষয়গুলো দেখেন, ফিনান্সিয়াল সার্ভিস গুলো কেন নজর রাখতে বলছি, নিত্য প্রয়োজনীয় জিনিস গরমের এসি। এবং আপনারা খেয়াল করবেন যে আমরা ম্যাক্সিমাম এসি বলুন, টিভি বলুন, ফ্রিজ বলুন বা ইলেকট্রনিক্স এর জিনিসপত্র ম্যাক্সিমাম আমরা কিন্তু ক্যাশ টাকায় কম কিনি, আমরা কিন্তু ফাইন্যান্স করতে পছন্দ করি বা ফাইন্যান্সও করি। তো সেই কারণে মানুষের, যেহেতু যদি ইলেকট্রনিক্স এর জিনিসের বেশি বিক্রি হয়, মানুষ কিন্তু ফাইন্যান্সের দিকে বেশি ঝুঁকবে। সেই কারণে ফাইন্যান্সের দিকটা একটু নজরে রাখবেন। আমি কোনো স্টকের নাম বলছি না, কিন্তু ফাইন্যান্স সেক্টরকেও দেখা যায়। আমি নিজে নিজের পার্সোনাল ভিউ দিয়ে বলছি, নিজে রাখছি। যাই হোক, আগামীকালকের মার্কেটটা কোন কোন লেভেল আমরা দেখতে পারি নিফটি এবং ব্যাংক নিফটিতে, সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। চলুন স্ক্রিনে দেখুন, স্ল্যাবটা আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি, যদিও এটা ডিটেল অ্যানালাইসিস নয়। এই দেখুন, আপনি ধরুন, আমি একটা বিষয় আপনাকে দেখাই। এই দেখুন, বিউটি বিউটি প্রোডাক্টে কি বলছে, বিউটি প্রোডাক্টে বলছে বিউটি প্রোডাক্টে বলছে যে আগে ছিল 18% উইথ ইনপুট ট্যাক্স ক্রেডিট, আইটিসি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন 5%-এ নিয়ে চলে আসা হয়েছে সেই স্ল্যাবটা, কিন্তু উইদাউট ইনপুট ট্যাক্স ক্রেডিট। বুঝতে পেরেছেন ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি জিনিস? আগে কি হতো, আগে ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ আমরা মালটা বিক্রি করতে পারতাম যে কোনো ব্যবসাদার। এখন এই যে 18% থেকে 5%-এ নিয়ে আসা হয়েছে এবং উইদাউট ইনপুট ট্যাক্স ক্রেডিট। তো ব্যবসাদারের হিসাব মতো যে প্রফিট হওয়ার কথা সেই প্রফিট ব্যবসাদার করতে পারবে না, অর্থাৎ ব্যবসাদারের লসও হতে পারে। সেই কারণে কিছু কিছু ক্ল্যারিটি এখনো বাকি আছে। তো আমি আশা করব আপনাদের পুরো ক্ল্যারিটি আসবে, তারপরেই আপনাদেরকে একটা ফুল ভিডিও জিএসটি সম্পর্কে বানিয়ে দেবো। তবে যেটুকু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছু তো ডিস্টার্ব হতেই পারে। ঠিক আছে, তো যাই হোক, আমরা নিফটিতে আগামী দিনে কোন কোন লেভেল গুলো দেখতে পারি সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। সব লেভেল গুলো আমি একবার হাঁটিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন, আমরা নিফটিতে আগামীকাল অর্থাৎ সোমবারে যে লেভেল গুলো ডিসকাস করছি সেটা হচ্ছে, আমরা নিচের দিকে আমি একটা লেভেল রাখছি, সেটা হচ্ছে 24,708। ঠিক আছে, নিফটিতে নিচের দিকে একটা লেভেল রাখছি এবং উপরের দিকে রাখছি 24,775। এই যে জোনটা রাখছি নিফটিতে, এই জোনটা আমি বেসিক্যালি ট্রাপ জোন হিসাবে রাখবো। ঠিক আছে, আপনাদের যে ডেলে আমি যে ট্রাপ জোন রাখি, শুনুন, 24,700 আহ 76-এর ওপরে মার্কেট সাস্টেন করলে আমরা প্রথম টার্গেট ওপরের দিকে রাখতে পারি 24,835, বিশেষত আমি রাখবো 24,835। সেকেন্ড টার্গেট আপসাইডের দিকে প্ল্যান করবো, সেটা হচ্ছে 24,880। 24,880, ঠিক আছে। ডাউন সাইডে আমি কখন আসবো নিফটিতে, ডাউন সাইডে আসবো 24,710-এর নিচে বা 708 যেটা লেভেল,
সে লেভেলের নিচে আসলে 24,650 ফার্স্ট লেভেল আসবো, সেকেন্ড লেভেল আসবো 24,600 একটা সাইকোলজিক্যাল লেভেলে, ঠিক আছে। এই যে লেভেলটা, এই লেভেলটা আসবো। তাহলে নিফটিতে ক্লিয়ার, নিফটিতে এই জোনটুকু আমি নো ট্রেডিং জোন রাখছি। আপসাইডে রাখছি 24,676-এর উপরে বাই ওয়ান ডিপ ওপরে, ঠিক আছে। প্রথম টার্গেট 24,836, সেকেন্ড টার্গেট 24,877, 24,700 নিচে, 710-এর নিচে মার্কেট সাস্টেন করলে প্রথম টার্গেট রাখবো 24,651, সেকেন্ড টার্গেট 24,600। ব্যাংক নিফটিতে একটা লেভেল ডিসকাস করব। ব্যাংক নিফটি খুব ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে আছে। ব্যাংক নিফটি আপনাকে নিজেই লেভেল বানিয়ে দিয়েছে। তবুও আমরা একটু রাখছি। ব্যাংক নিফটি 24,154 আপসাইড, সরি 54,154, 154 বা 155 ধরুন। ডাউন সাইডে আমি রাখছি একদম সাইকোলজিক্যাল 54,008, ডাউন সাইডে 54,008 রাখছি, ঠিক আছে। এই লেভেলটুকু আমি রাখছি নো ট্রেডিং জোন বা ট্রাপ জোন হিসাবে, ঠিক আছে। 54,150-এর উপরে ব্যাংক নিফটি সাস্টেন করলে প্রথম টার্গেট দেবে 54,277, সেকেন্ড টার্গেট ব্যাংক নিফটিতে আমরা আপসাইড দেখতে পারি, সেটা হচ্ছে 54,360, ঠিক আছে। সে নিচের দিকে ব্যাংক নিফটিতে আমরা যদি টার্গেট দেখি, তাহলে 54,000-এর নিচে ব্যাংক নিফটি নেগেটিভিটিতে আসবে। প্রথম আমরা টার্গেট রাখতে পারি 53,800, 53,800 সাপোর্ট যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে কিন্তু একটা সাইকোলজিক্যাল যে লেভেল সেটা হচ্ছে 53,620, 600, আপনি রাউন্ড ফিগারে একটা 600, 53,600 আমি রাখছি। তার কারণ এর আগে ব্যাংক নিফটি 53,600 থেকে মাল্টিপল ভাবে সাপোর্ট নিয়েছে, এবার মাল্টিপল ভাবে ব্যাংক নিফটি বাউন্স করেছে 53,600 থেকে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব হার্ডেল জোন, 53,600 ব্যাংক নিফটির কাছে খুব সুন্দর একটা জোন। আপসাইডে এই প্ল্যান গুলো রাখতে পারি, ডাউন সাইডে এই প্ল্যান গুলো রাখতে পারি। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আর ফেসবুক পেজে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একটা মার্কেট প্রেডিকশন ভিডিও নিয়ে।